আপনি কি জানেন, যাকে আমরা আজ শয়তান বা অভিশপ্ত বলে থাকি, সে একসময় কোনো সাধারণ সত্তা ছিল না। তার ইবাদত, জ্ঞান এবং আনুগত্য এতই বেশি ছিল যে সে স্বয়ং ফেরেশতাদের কাতারে পৌঁছে গিয়েছিল। এমনকি ফেরেশতারাও তাকে অত্যন্ত সম্মান করতেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হাজার হাজার বছরের এত কঠোর ইবাদত কিভাবে নিমিষেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল? কেন সেই মহান আবেদ চিরকালের জন্য হয়ে গেছে অভিশপ্ত শয়তান? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ফেরেশতাদের ইবাদত এবং ইবলিসের ইবাদতের মধ্যকার সেই সূক্ষ্ম পার্থক্যটি সম্পর্কে, যা না জানলে আমাদের নিজেদের ইবাদতও যে কোনো সময় অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ইবলিসের পতন বা অভিশপ্ত হবার বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে ফেরেশতা এবং জিনদের সৃষ্টির পার্থক্যটি বুঝতে হবে। সহজভাবে বললে, ফেরেশতাদের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছাশক্তি নেই। আল্লাহ তাদেরকে যে কাজের নির্দেশ দেন তারা ঠিক ততটুকুই করেন, এর বাইরে কিছু করার ক্ষমতা তাদের নেই। আর এ কারণেই তাদের কোনো হিসাব নিকাশ বা জান্নাত জাহান্নাম নেই। অন্যদিকে মানুষ এবং জিনদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। মানুষ এবং জিনেরা তাদের সেই স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে চাইলে ভালো বা খারাপ বেছে নিতে পারে। আর এখানেই আসে ইবলিসের আসল পরিচয়। পবিত্র কোরআনের সূরা আল কাহফের ৫০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। আর যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল। সে ছিল জিনদের একজন। সে তার প্রভুর নির্দেশ অমান্য করেছিল। এই আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায়, ইবলিস কোনো ফেরেশতা ছিল না, বরং সে জিনজাতির অন্তর্ভুক্ত হওয়ায় তার নিজস্ব স্বাধীন ইচ্ছাশক্তি ছিল। এই স্বাধীন ইচ্ছাশক্তি থাকার পরও ইবলিস স্বেচ্ছায় আল্লাহর এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে থাকার মর্যাদা দিয়েছিলেন। কিন্তু ফেরেশতাদের ইবাদত আর ইবলিসের ইবাদতের মধ্যে একটি মৌলিক ও ভয়ঙ্কর পার্থক্য ছিল। ফেরেশতাদের ইবাদত ছিল অত্যন্ত আন্তরিক, বিনম্র এবং শর্তহীন। তাদের ভেতরে কোনো অহংকার বা বিদ্বেষ ছিল না। আল্লাহ যা বলেছেন তারা বিনা প্রশ্নে মাথা পেতে নিয়েছেন। কিন্তু ইবলিসের ইবাদত, তার ইবাদত দীর্ঘ হলেও তার অন্তরের গভীরে লুকিয়েছিল অহংকার আর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের এক তীব্র আকাঙ্ক্ষা। সে নিজের খেয়াল খুশি মতো ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে চাইত ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে সবার চেয়ে সেরা মনে করত। এই অহংকারের ভয়ঙ্কর রূপটি প্রথমবারের মতো প্রকাশ পায় তখন, যখন আল্লাহ তাআলা প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ যখন উপস্থিত সবাইকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করার জন্য, ফেরেশতারা বিন্দুমাত্র দ্বিধা না করে সাথে সাথে সেজদায় অবনত হলেন। কিন্তু ইবলিস, সে মাথা নত করল না। সে আল্লাহর আদেশের বিপরীতে নিজের যুক্তি আর অহংকারকে দাঁড় করালো। সূরা আল আরাফের ১২ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ। আল্লাহ বললেন, আমি নির্দেশ দেওয়ার পরেও কিসে তোমাকে সেজদা থেকে নিবৃত্ত রাখল? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। ইবলিসের এই আত্মসম্মানবোধ আসলে কোনো সম্মানবোধ ছিল না, বরং তা ছিল মারাত্মক এক অহংকার। মানুষ হিসেবে আমাদের সকলেরই আত্মসম্মানবোধ থাকা উচিত, কিন্তু তা কখনোই আল্লাহর হুকুমের ঊর্ধ্বে নয়। ইবলিস নিজেকে অনেক উন্নত বা বিশেষ কিছু মনে করেছিল, আর এর ফলেই সে ইতিহাসের সবচেয়ে অপমানিত ও বিতাড়িত সত্তায় পরিণত হয়েছে।
ইবলিস ফেরেশতাদের মতো হতে চেয়েছিল, কিন্তু তার অন্তরের অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনা আমাদের জন্যও এক বিশাল সতর্কবার্তা। আমরা হয়তো অনেক নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকা করি, কিন্তু আমাদের অন্তরে যদি এক বিন্দু পরিমাণও অহংকার থাকে, যদি আমরা অন্যকে নিজের চেয়ে ছোট বা তুচ্ছ মনে করি, তাহলে আমাদের এসব ইবাদত আখেরাতে কোনো কাজে আসবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণও অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি প্রশ্ন করল, মানুষ তো চায় তার পোশাক সুন্দর হোক, তার জুতো সুন্দর হোক, এটাও কি অহংকার? উত্তরে নবীজি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। তবে অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। তাই আসুন আমরা আমাদের অন্তরকে অহংকার মুক্ত রাখি এবং আল্লাহর কাছে খাঁটি ও বিনম্র ইবাদত করার তৌফিক কামনা করি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।